হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের চ্যাপ্টার কত 4 এর পদের সারণীতে মোলের কি অবস্থান কিভাবে নির্ণয় করে সে সম্পর্কে একটি কি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, একটু খেয়াল করো। এখন পর্যায় সারণী চতুর্থ কি পর্যায় সারণী, ঠিক না? আচ্ছা, এই পর্যায় সারণীতে মৌলের সময় কি অবস্থান নির্ণয় করার যে কৌশলগুলো, অবস্থান নির্ণয় করতে গেলে তোমার কি বলতে হবে, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? ইলেকট্রন বিন্যাস, ঠিক না? এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীর মৌলের সময়কে 4টি ব্লকে ভাগ করা যায়। কয়টি ব্লকে? 4টি। একটা হচ্ছে কি এস ব্লক, আরেকটা হচ্ছে কি পি ব্লক, আরেকটা হচ্ছে কি পি ব্লক, আরেকটা ডি ব্লক, আচ্ছা আরেকটা হচ্ছে কি এফ ব্লক। এখন এই 4টা ব্লকের মৌলের ক্ষেত্রে চারভাবে আমরা কি করি? গ্রুপ নির্ণয় করতে পারি। এখন এস ব্লকের মৌল তুমি কিভাবে বুঝবা? এস ব্লকের মৌল বুঝতে গেলে তোমার ইলেকট্রন বেশ করতে হবে। যেমন দেখো সোডিয়ামের ইলেকট্রন বেশ করতে আমি 11, 1s কত, 2s কত, 2p, তারপর কত 3s। এখন সোডিয়াম 11টা ইলেকট্রন বেশ যদি করি তাহলে 2 2 কত 6, লাস্ট কি একটা ইলেকট্রন। এই লাস্টের যে একটা ইলেকট্রন কোথায় ঢুকছে? s অরবিটালে। যদি কোন একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনগুলো s অরবিটালে প্রবেশ করে তখন তাকে s ব্লকের মৌল বলে। এখন ইলেকট্রনগুলো যদি কি p ব্লকে প্রবেশ করে তাহলে p ব্লকের মৌল। তাহলে ইলেকট্রন বিন্যাসের উপরে বুঝতে হবে সে কি আসলে কোন ব্লকের মৌল। ইলেকট্রন বিন্যাসটা করলে সঠিকভাবে তুমি এমনিতেই বুঝতে পারবে যে আসলে কোনটা কোন ব্লকের মৌল। দেখো আমি একটা p ব্লকের মৌল যদি কি ইলেকট্রন বিন্যাস করি তাহলে p ব্লকের মৌল ইলেকট্রন বিন্যাস করতে গেলে যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s কত, 2s কত, 2p, ঠিক না? তাহলে 2 2 কত 3, কারণ তার 7। এখন সর্বশেষ 3টা ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? p তে প্রবেশ করছে। তার মানে সে একটা p ব্লকের মৌল গেল, একটা p ব্লকের মৌল। এখন d ব্লকের মৌল যদি আমরা কি হিসাব করি, যেমন দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি করি, আয়রনের 26, তাহলে 1s কত, 2s কত, 2p, ঠিক না? 3s কত, 3p, তারপর কত 4s কত, 3d, এই তো নাকি? তাহলে 2 2 কত 6, 2 6 কত 2, কয়টা গেছে? 20টা, ঠিক না? আর তো 6টা, এই 6টা ইলেকট্রন কোথায় ঢুকছে? ডি অরবিটালে। তার মানে সে কি একটা ডি ব্লকের মৌল। তো এরকম ভাবে এফ ব্লকের মৌল তুমি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবা যে কি সর্বশেষ ইলেকট্রনগুলো যদি এফ অরবিটালে প্রবেশ করে তখন সে এফ ব্লকের মৌল। এখন এই ব্লক নির্বাচন করার পরে দেখো, ব্লক নির্বাচন করার পরে আমরা কি গ্রুপ করতে পারবো। কি করতে পারবো? গ্রুপ নির্বাচন করতে পারবো। আবার কি পর্যায় নির্ণয় করতে পারবো। পর্যায় সারণীতে কোন একটা মৌলের কি অবস্থা নির্ণয় করতে গেলে, তার প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ব্লক নির্বাচন করতে হবে, তারপর কি পর্যায় নির্বাচন করতে হবে, তারপর কি গ্রুপ। এই তিনটার সাহায্যে তার অবস্থান নির্ণয় করে। তাহলে এখন এই ব্লক নির্বাচন করতে গেলে আমার ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন, পর্যায় নির্ণয় করতে গেলেও কি আমার ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন, গ্রুপ নির্ণয় করতে গেলেও কি আমার ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন। তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমরা কি মূলত তৃতীয় অধ্যায় দেখছি, ঠিক না? কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। এখন আমি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কিভাবে কি তোমার ব্লকগুলো নির্ভর করে সেইগুলো একটু খেয়াল করি। আচ্ছা, এই গ্রুপটা নির্বাচন করতে গেলে গ্রুপটা আবার কি 4 ভাবে করা হয়। কয়ভাবে? 4 ভাবে। কেন? ব্লক আমরা কি পাইছি করে 4টা ব্লক, 4টা ব্লকের কি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তাদের গ্রুপগুলো নির্ভর করে মানে নির্ণয় করে কি 4 ভাবে। যেমন যদি সে এস ব্লকের মৌল হয়, এস ব্লকের, তখন তার কি গ্রুপ নির্ণয় করার যে সূত্রটা সেটা হচ্ছে কি এই সর্বশেষ শক্তি স্তরের শেষ শক্তি স্তরের কি স্তরের শক্তি স্তরের কি ইলেকট্রন সংখ্যা, স্তরের ইলেকট্রন সংখ্যাই কি তার কি গ্রুপ সংখ্যা। বুঝতে পারছি? এই সূত্র তোমার জানতে হবে যে এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় করার সূত্র হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এখন যদি সে কি পি ব্লকের মৌল হয়, তখন গ্রুপ নির্ণয় করার যে সূত্রটা, গ্রুপ নির্ণয় করার সূত্র হচ্ছে কি 10 প্লাস কত সর্বশেষ শক্তি স্তরের, সর্বশেষ কি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এই দ্বারা ইলেকট্রন বুঝেছি, ঠিক না? ইলেকট্রন সংখ্যা বুঝতে পারছি। এখন সে যদি ডি ব্লকের মৌল হয়, তখন তার গ্রুপ নির্ণয় করার সূত্র হচ্ছে, একটু খেয়াল করো, ডি ব্লকেরটা বেশি ইম্পর্টেন্ট, ns প্লাস কত n মাইনাস কত 1 ইনটু কত d উপ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। আবার বলি ডি ব্লকের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, যে ns প্লাস কত n মাইনাস 1 d উপ শক্তি স্তরের কি ইলেকট্রন সংখ্যা। আর যদি এফ ব্লকের হয়
এফ ব্লকের ক্ষেত্রে গ্রুপের একটা সুখবর হচ্ছে তোমার কি সকল এফ ব্লকের মৌলগুলো 3 নম্বর গ্রুপের মৌল। তাদের আর কি বের করা লাগে, সকল এফ ব্লকের মৌল 3 নম্বর গ্রুপের মৌল। বুঝতে পারছি? আচ্ছা গেল। এখন আমি একটা কি যদি মৌলের কি অবস্থান নির্ণয় করি তাহলে একটু প্রশ্নটা কেমন হয় একটু দেখো। মনে করো তোমাকে একটা প্রশ্ন বললো যে কি পর্যায় সারণীতে আয়রনের অবস্থান নির্ণয় করো। আচ্ছা এখন পর্যায় সারণীতে যদি কি আয়রনের অবস্থান নির্ণয় করতে গেলে আমরা জানতে হবে কি আয়রনের পারমাণবিক সংখ্যা কত। আয়রনের পারমাণবিক সংখ্যা কি সংখ্যা? আয়রনের পারমাণবিক সংখ্যা। আচ্ছা আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। তাই তার কত ইলেকট্রন সংখ্যা? তার ইলেকট্রন সংখ্যা কত? 26। এখন নিচে তার আমরা কি ইলেকট্রন বিন্যাসটা দেখাই। নিচে তার কি ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। আচ্ছা যদি ইলেকট্রন বিন্যাস দেখাই, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলি 1s 2s 2p 3s কত 3p তারপর 4s 3d, ঠিক না? এখন 2 2 কত 6 2 আবার 6 কত 2 এই 6, তার মানে সর্বশেষ ইলেকট্রন ডি এর মধ্যে প্রবেশ করছে, ঠিক না? এখন যদি আমরা তাকাই একটু খেয়াল করেন তাহলে এখান থেকে আমরা বুঝতেছি আয়রনের ব্লকটা হচ্ছে কত, সে কি ডি ব্লকের মৌল, যেহেতু সর্বশেষ ইলেকট্রনগুলো ডি এর মধ্যে প্রবেশ করছে তার মানে সে কি ডি ব্লকের মৌল। এখন পর্যায় যদি হিসাব করি, পর্যায় কি এন দ্বারা প্রকাশ করে। এখানে পর্যায় নির্ণয় করার সময় তোমার মাথায় রাখতে হবে যে কি এইখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা। একটা হচ্ছে সর্বশেষ অরবিটাল আর একটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা? 4s। কেন? এখানে কি এন এর মান সবচেয়ে বেশি। এন এর মান মানে সামনের যে সংখ্যাটা, এই সংখ্যাটা যার বেশি সে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, আর যেখানে সর্বশেষ ইলেকট্রনগুলো প্রবেশ করে সেটা হচ্ছে সর্বশেষ অরবিটাল। আচ্ছা তারপরে যদি তোমরা না বুঝো তাহলে কি n প্লাস l এর সাহায্যে শক্তি স্তর নির্ণয় করতে পারো। n প্লাস l এর মান যার বেশি সেটা হচ্ছে সর্বশেষ অরবিটাল, আর যার কম সে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। বুঝতে পারছি? আচ্ছা এখন তাহলে n এর মান দেখতেছি কত আমরা 4, ঠিক না? এখন গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে তার জিনিসটা জানতে হবে সে কোন ব্লকের মৌল। অবশ্যই সে কি ডি ব্লকের মৌল। তাহলে এখন ডি ব্লকের মৌলের ক্ষেত্রে তার কি করতে হবে? গ্রুপের নির্ণয় করার যে সূত্রটা সেটা লিখতে হবে। আচ্ছা যেহেতু সে ডি ব্লকের মৌল তাহলে ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় করার সূত্র আমরা জানি কি গ্রুপ ইকুয়াল কত ns প্লাস কত n মাইনাস কত 1 ইনটু কত ডি উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, ঠিক না? আচ্ছা এখানে আমরা n এর মান পাইছি কত? এখানে n ইকুয়াল পাইছি কত আমরা 4। তাহলে এখানে যদি n এর মান যদি 4 বসাই তাহলে 4s প্লাস n এর মান 4 বসালে 4 মাইনাস কত 1 ইনটু কত d, তাহলে এখন 4 কত s প্লাস কত 4 মাইনাস 1 মানে কত 3d। আচ্ছা এই 4s এর ইলেকট্রন সংখ্যা কয়টা আছে দেখো, ইলেকট্রন রেশে 4s এর ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 2টা, তাহলে এখানে 2টা লিখলাম। 3d তে ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 6টা, তাহলে 6টা লিখলাম। এখন যদি কি যোগ করি আমরা কত পাইতেছি দেখো তো, যোগ করলে পাইতেছি কত 2 আর 6 যোগ করলে কত 8, তার মানে তার গ্রুপ কত? গ্রুপ হচ্ছে কি 8। এখন আমরা বুঝতেছি কি একটু খেয়াল করো, কারণ আয়রন এমন একটা মৌল যার কি পর্যায় সারণীতে কি অবস্থান হচ্ছে কি পর্যায় কি চতুর্থ পর্যায়, এবং কি গ্রুপ হচ্ছে কত? গ্রুপ হচ্ছে কত? অষ্টম গ্রুপে নাকি, এবং সে কি এস ব্লকের একটা বি ব্লকের একটা মৌল, ঠিক না? এখন আমরা এই জিনিসটা এভাবে সাজিয়ে বলবো যে আয়রনের কি অবস্থান হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে আয়রনের কি চতুর্থ পর্যায়ের কি 8 নম্বর গ্রুপের বি ব্লকের কি মৌল। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার কি পর্যায় সারণীতে কি মৌলগুলোর অবস্থান নির্ণয় করার কৌশল। আমি ডি ব্লকের কি ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা দেখাইছি। এস ব্লকের পি ব্লকের ক্ষেত্রে তোমরা কি বাসার চেষ্টা করার বাসা করার কি চেষ্টা করবো। এটাই মূলত কি মানে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা জিনিসগুলো অনেক সহজ। প্রত্যেকটা সৃজনশীলে কি মৌলের কি অবস্থান নির্ণয় করতে বলে। তোমরা আবারও বলি যে ক্লাসটা দেখাইছি ক্লাসটা কি বাসায় কি প্র্যাকটিস করার চেষ্টা করো, মৌলের সাহায্যে কি অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবা, অনায়াসে পারবো আশা করি। আজকের মতো আল্লাহ হাফেজ।